বেঙ্গল অ্যাসপিরেন্ট আজকে আমি তোমাদের জন্য রিজনিংয়ের প্রবলেমগুলো এনেছি, যেগুলো তোমার প্রবলেম হচ্ছিল স্টেটমেন্ট কনক্লুশন, যে ওপরের দুটো তোমার স্টেটমেন্ট থেকে 3 নম্বরটা ঠিক হবে। তো চলো ওই সমস্ত অঙ্কগুলো বা ওই সমস্ত রিজনিংগুলো কীভাবে করব সেটা দেখে নেব। এখানে আমি একটা নতুন রুল বলবো, যেটা হচ্ছে 150 রুল। এটা সিলগের জন্য বা স্টেটমেন্ট কনক্লুশনের জন্য সবথেকে পারফেক্ট। ঠিক আছে, তোমাদের ভেন ডায়াগ্রাম যারা জানো না তারা এটা শিখে নিলে তোমাদের ভেন ডায়াগ্রাম আর জানার দরকার হবে না। তো চলো শুরু করি। প্রথমে বোঝাবো, তারপরে কিন্তু করবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলে বা এখনও সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। তো দেখো, প্রথমে নিয়মটা আমরা শিখবো। নিয়মটা শেখার পর সেটা কয়েকটা স্টেটমেন্টে দেখো এবিসি সিম্পল স্টেটমেন্ট নিয়েছি, এতে অ্যাপ্লাই করব। তারপর অ্যাপ্লাই হয়ে গেলে তারপর আমরা যেগুলো মেন প্রশ্ন এসেছিলো সেগুলোতে আমরা চলে যাব, যেগুলো আমাদের রিজনিং এসেছিলো পরীক্ষায়, যেগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলোতে যাব। ঠিক আছে, তো দেখো প্রথমে রুলটা কি। তোমার রুল হচ্ছে, ধরো এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। যদি স্টেটমেন্ট দুটোই পজিটিভ হয় তাহলে তার আউটকাম পজিটিভ হবে। যদি দুটোর মধ্যে একটা নেগেটিভ হয় তাহলে আউটকাম কিন্তু নেগেটিভ হবে। যদি দুটোই নেগেটিভ হয়ে যায় তাদের আউটকাম আসবে না, কোনো আউটকাম, নো আউটকাম। ঠিক আছে, এবার দেখো রুল নম্বর 2, যদি তোমার স্টেটমেন্ট শুরু হচ্ছে দেখো অল দিয়ে, ঠিক আছে, অল তারপর কিছু, তো অলের পর যে জিনিসটা থাকবে সেটাকে আমরা 100 ধরবো, তারপরে যেটা থাকবে সেটাকে 50 ধরবো। সাম দিয়ে যদি শুরু হয় তো শুরুতে তোমরা 50 ধরবো, দুটোই 50 ধরবো। যদি নো হয় তাহলে দুটোকেই 100 ধরবো। যদি সাম হয়, সাম দিয়ে শুরু হয় তাহলে 50 করবো, আর যেটা নট থাকবে বা নো থাকবে সেটা কিন্তু 100 হবে। আবার দেখো কোনো কোনো জায়গায় তোমার অনলি দেওয়া থাকে, অনলিটাকে 50 ধরবো আর এটাকে তোমার 100 ধরবো। তো অনলি থাকলে 50 হবে। এটাই একমাত্র সেন্টেন্স যার তোমার অবজেক্ট পজিটিভ দিয়ে, পজিটিভ মানে সেন্টেন্সটা পজিটিভ, বাট এর অবজেক্ট মানে যেটা পরের পার্টটা সেটা কিন্তু 100 হচ্ছে আর এটা 50 হচ্ছে। তো চলো আমরা জিনিস যখন আসবে তখন বুঝবো। আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে এটা ছোট ছোট সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখব। দেখো প্রথম সেন্টেন্সটা কি, এটা পজিটিভ সেন্টেন্স, এটাও পজিটিভ সেন্টেন্স। দেখো অল এ আর বি, ঠিক আছে, এটা 100 আর এটা 50। 2 নম্বর স্টেটমেন্ট দেখো অল বি আর সি, এটা 100, এটা তোমার 50। এবার আমরা কনক্লুশনে দেখব। ঠিক আছে, কনক্লুশনে দেখো এটা শুরু হচ্ছে তোমার 100, এটা 50, এটা তোমার সাম দিয়ে শুরু হচ্ছে 50, এটাও 50। এবার দেখো ম্যাচ করিয়ে দেখো, যেহেতু পজিটিভ পজিটিভ দুটোই, তাহলে এর আউটকাম পজিটিভ আসবে। তো দেখো দুটোতেই পজিটিভ আসে। এবার কি করব, দেখো তোমার প্রথমটাকে বলেছে সি আর এ। দেখো সি আর এর রিলেশন, এখানে সি এখানে এ, ঠিক আছে, সি আর এ রিলেশন আছে। এবার দেখো প্রথমে সি বলেছে 100, তো দেখো এটাকে ইনকাম যদি ধরো আর এটাকে এক্সপেন্ডিচার, তাহলে দেখো তার ইনকাম যদি 100 টাকা হয়, সে কি তোমার এখানে সিটা বলেছে সিটার ইনকাম 50 টাকা হয়, সে কি 100 টাকা খরচা করতে পারবে? পারবে না। তার মানে এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। 2 নম্বর স্টেটমেন্টটা দেখো দুটোই সাম সাম আছে, সি আর এ রিলেশন দিয়েছে। ঠিক আছে, সি আর এ কোথায় খোঁজো, এটা সি আর এটা এ। দেখো সি হচ্ছে 50, সে 50 খরচা করতে পারবে, আর এ হচ্ছে 100, তাহলে 100-এর মধ্যে সে 50 খরচা করতে পারবে। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক হয়ে গেলো। তো সোজা লাগছে। তো দেখো আরও বুঝবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো এই স্টেটমেন্ট 2 নম্বর প্রশ্নটা দেখো, নো এ আর বি, তো এ নো থাকলে শুরু হয় কী দিয়ে, 100, এটাও 100। এটা দেখো এটা অল দিয়ে শুরু হচ্ছে, এটা 100, এটা তোমার 50। এবার এ আর বি স্টেটমেন্ট দিয়ে দেখো এইটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট আর এটা হচ্ছে পজিটিভ। এদের দুজনের কম্বিনেশনে যদি কোনো কনক্লুশন বেরোয় তাহলে সেটা কিন্তু নেগেটিভ কনক্লুশন বেরোবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো প্রথমটা নো দিয়ে শুরু হচ্ছে, মানে এটা 100 হয়ে যাবে দুটোই। তারপর একটা নো দিয়ে শুরু হচ্ছে, এটাও তোমার 100 হয়ে যাবে। তারপরে 50 হয়ে যাবে, দেখো এটাও 50। এটা অল 100 দিয়ে শুরু হচ্ছে আর এটা 50। তাহলে এবার আমরা দেখে নেব কোন কনক্লুশনটা ঠিক হবে। দেখো নো দিয়ে শুরু হচ্ছে, এটা নেগেটিভ আছে, এটা হতে পারে। তো নেগেটিভ যদি হয় তাহলে দেখো এ আর সি এর কম্বিনেশন দিয়েছে, এ আর সি। দেখো এ 100 আছে, ঠিক আছে, সি আছে 100, সি কী করে 100 হবে, তার তো ইনকাম 50, তার মানে এই স্টেটমেন্টটা ভুল। 2 নম্বর স্টেটমেন্ট দেখো প্রথমে কি দেওয়া আছে, সি আর এর রিলেশন দেওয়া আছে। এখানে দেখো এটা সি আর এটা সি কত দেওয়া আছে, 100, সি এখানে 50 পাচ্ছি, তার মানে এটাও ভুল হয়ে গেল। এবার সি নম্বর স্টেটমেন্টটা দেখো সাম সি আর বি, ঠিক আছে, 50-50 আছে। তো দেখো সি আর বি, আচ্ছা এইখানে দেখো সি আর বি, এই বি স্টেটমেন্টটা থেকেই এটার কনক্লুশন আনছে। ঠিক আছে, তো এখানে যেহেতু বি স্টেটমেন্টটা পজিটিভ, তো স্টেটমেন্টের কনক্লুশনটা পজিটিভ আসবে। এখানে কিন্তু এ আর বি মিলে কিন্তু এই সি স্টেটমেন্টটা হচ্ছে না,
সেই জন্য কিন্তু দেখো এই স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে তাহলে অসুবিধা নেই, কারণ একটা স্টেটমেন্ট থেকেই তো এর কনক্লুশন আসছে। তো দেখো দুটোই 50 আছে, বি আর সি। তো এর দেখো বি 100 আছে, সে 50 খরচা করতে পারবে, সির 50 আছে, সে 50 খরচা করতে পারবে, তাহলে সিটা উত্তর হয়ে গেল, মানে এটা সঠিক হয়ে গেল। ঠিক আছে, এবার দেখে নেবো ডিটাও কি হবে কি না। তো এই স্টেটমেন্টটা আমাদের রাইট আছে, সি নম্বরটা। এবার দেখো সি আর বি এর মাঝখানে দিয়েছে, সি আর বি। এবার উপরে দেখে নেবো, আমি একটু মুছে দিই। দেখো সি আর বি, এটা সি আর এটা তোমার বি। তো এটা হচ্ছে 100 আর এটা 50। তো দেখো সিটা এখানে কত আছে 100, এখানে 50 আছে। তো সিটা এখানে 50 তোমার ইনকাম, কিন্তু এখানে খরচা 100, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো শুধু সি অপশানটাই আমাদের রাইট হলো, মানে এই স্টেটমেন্টটাই ঠিক আছে। এবার এই সামের স্টেটমেন্টগুলো দেখো, এখানে সাম আছে, মানে এটা 50 এটা 50, এখানেও সাম দিয়ে শুরু হয়েছে, এটাও 50 নেবো এটাও 50 নেবো। এবার দেখো প্রথম কনক্লুশনটা দেখব। প্রথমে কি 100, এটা 50। দেখো প্রথমে এ বলেছে এ আর বি, তো এ বি বলেছে 50, এখানে দেখো বি এর ইনকাম হচ্ছে 50, কিন্তু এখানে খরচা করছে 100, তাহলে এটা কেটে যাব, এটা কনক্লুশনে মানে ভুল হয়ে গেল। এবার এইটা দেখো, এটা 50-50 হবে। দেখো বি আর সি, বি 50 সি 50, প্রথম স্টেটমেন্টটার বি আর সি মানে এই একটা স্টেটমেন্ট থেকে আসছে দেখো বিসি, তাহলে এটা চেক করার অন্য কিছু দরকারই নেই। বিসি দুজনেই 50-50 আছে, তার মানে এটা ঠিক হয়ে যাবে। এবার যদি সি নম্বর স্টেটমেন্টটা দেখো, এটা 50 হবে এটা 50 হবে। সির মধ্যে দেখো এ আর সি আছে, ঠিক আছে, এ আর সি তোমার কার কার মধ্যে আছে, এর মধ্যে এ আছে আর বি মানে সেকেন্ডটার মধ্যে সি আছে। তো এই দুটো স্টেটমেন্টের মিলে কনক্লুশনটা আসছে। তো এখানে দেখো 50-50, এ 50 হবে এও 50 হবে। দেখো এর খরচা হচ্ছে 50 আর বি এর খরচা হচ্ছে 50 এখানে, কিন্তু দুজনেরও ইনকাম 50-50 আছে। কিন্তু এখানে বি আর এই বি এদের মাঝখানে ডাইরেক্ট রিলেশান নেই। দেখো এখানে 50% বি আছে, ঠিক আছে, এখানেও 50% এটা আছে, কিন্তু এখানে যদি 100 হয়ে যেত এটা, তাহলে এদের দুজনের মাঝখানে রিলেশন পেতাম। যেহেতু এরকম 50-50 আছে দুটোই, আর দুটোর আগে সাম আছে, মানে এটা 50%, মানে বিটা 50%, কিন্তু অন্য কিছু থাকতে পারে, আর এখানেও বিটা 50% মানে এরও এখানে অন্য কিছু থাকতে পারে। তো এদের মাঝখানে ডাইরেক্ট রিলেশন নেই, ঠিক আছে। তো এইটা তোমার এই স্টেটমেন্টটাকে কেটে দাও। তো এবার আমরা আসল তোমার প্রশ্নে ঢুকে পড়েছি। দেখো থার্ড স্টেটমেন্টটা হচ্ছে প্রথম দুটো স্টেটমেন্টের কনক্লুশন। তো এখানে অপশান থেকে তুলে তুলে আমরা চেক করব। দেখো এখানে কি বলেছে, এ আর বি এই দুটো স্টেটমেন্টের কনক্লুশন হচ্ছে সি। তো যদি আমরা এটা লাগিয়ে দেখি, দেখো সাইনপসিস হচ্ছে 100, পোয়েট হচ্ছে 50, সাম দিয়ে শুরু হচ্ছে, মানে এখানে 50 হবে, এ বি আর সি, তো মানে এইটা এর কনক্লুশন হচ্ছে এটা, তো এটাও 50 হয়ে যাবে। তো এখানেও দেখো সাম আছে, মানে এটা 50 হয়ে যাবে, নট আছে মানে এটা 100 হয়ে যাবে। এবার দেখো কি করে করব, তোমার বলেছে সি স্টেটমেন্টটা দেখো, দেখো এই দুটো স্টেটমেন্ট হচ্ছে তোমার কি, দুটো পজিটিভ স্টেটমেন্ট, এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট। তো এই দুটো স্টেটমেন্ট দিয়ে যদি হয়, দেখো এখানে কি আছে, এক্স আছে আর মেন্টর আছে। তো তোমার এদের মাঝখানে দেখো এক্স তো নেই, ঠিক আছে, এদের মাঝখানে এক্স ডাইরেক্ট এক্স বলাই নি কোথাও। তো এদের মাঝখানে তো এমনিতেই প্রথমটা বেকার হয়ে গেল, প্রথমটার কোনো এক্সের কোনো কনক্লুশনই পাবো না, সরি এটার এই এক্সটার কোনো এদেরখান থেকে কনক্লুশনই পাওয়া যাবে না, কারণ এক্সের মেনশনই নেই। এবার তারপরে দ্বিতীয় অপশনটা চেক করে দেখব, এ ই আর সি, এ ই আর এদের কনক্লুশন হবে তোমার সি। দেখো এটা 100 বসিয়েছিলাম, এটা 50, আমি তাড়াতাড়ি করে বসিয়ে নিচ্ছি, এটা 100 এটা 50। এবার যে কনক্লুশন আছে এটা 50 এটা 100। এবার দেখো মিলিয়ে দেখব কি বলেছে, এক্স আর তোমার এই যে মেন্টর আছে, এদের দুজনের মাঝখানে তোমার কি বলেছে। দেখো প্রথমে এটা তোমার পজিটিভ স্টেটমেন্ট আর এটাও পজিটিভ স্টেটমেন্ট, তো এদের দুজনের মাঝখান থেকে কোনো নেগেটিভ স্টেটমেন্ট আসতে পারে না পজিটিভে। তো দেখো সাইনপসিস আর মেন্টর, সাইনপসিস এখানে আছে আর মেন্টর এখানে আছে, ঠিক আছে। তো এদের মাঝখানে যদি এটা নেগেটিভ হয়ে যেত তাহলে এটা উত্তর ঠিক হতো, তার মানে এইটা তো ভুল হয়েছিল, 2 নম্বরটাও ভুল হয়ে যাবে। এবার আমরা 3 নম্বর অপশানটা চেক করে দেখব। দেখো 3 নম্বরটা যদি চেক করি, এফ ই সি, দেখো প্রথমে এটা এফ, তারপরে এইটা, আর এদের দুটোর থেকে মিলে কনক্লুশন আসবে এই সিটা। তো আমরা বসিয়ে নিই, 100 এটা 50, এটা 100 এটা 50। এবার দেখো এদের বসিয়ে নেব, এফ ই সি মানে এটা হয়ে যাবে 50 এটা 100। তো
এখানে আসবে কার এক্স আর তোমার মেন্টর। দেখো এদের দুজনের এটা পজিটিভ সেন্টেন্স, এটাও পজিটিভ সেন্টেন্স, আর মেন্টর হচ্ছে এখানে আছে আর তোমার এক্স আছে নিচে। তো এদের দুজনের মাঝখানে যেহেতু দুটোই তোমার পজিটিভ সেন্টেন্স, এদের মাঝখান থেকে নেগেটিভ সেন্টেন্স আসতে পারে না, তো এটাও কেটে দেবো। তাহলে দেখো সিটাও কেটে গেল, শুধু একমাত্র ডিটাই পড়ে থাকবে। এটা আমরা ম্যাচ করিয়ে দেখবো। দেখো ডি এফ এ, তো প্রথমে এইটা ডি আর এটা এফ, আর এদের কনক্লুশন আসবে এইটা। তো দেখো প্রথমে এটা হচ্ছে তোমার 100, এটা পোয়েট হচ্ছে 50, এটা হবে 100, এটা 50। দেখো দুটোই পজিটিভ আছে, দুটো পজিটিভের সেন্টেন্সের আউটকাম যদি হয় সেটা পজিটিভ হবে, এটাও পজিটিভ আছে, তো অসুবিধা এখানে নেই। এখানে কি বলেছে, এখানে 100 হবে, এটা 50 হবে। দেখো অল সাইনাপসিস আর পোয়েট, সাইনাপসিস আর পোয়েটের মাঝখানে তোমার এই কনক্লুশন টেনেছে। দেখো এখানে পোয়েট আছে আর এখানে সাইনাপসিস আছে। দেখো এটা 100 আছে আর এটা 50 আছে, তাহলে এদের মাঝখানে তুমি ডাইরেক্ট লিঙ্ক পাচ্ছ, ঠিক আছে। দেখো এটা এখানে দেখো সাইনাপসিসটা 100 আছে আর তোমার পোয়েটটা 50 আছে, তো এর 100 থাকবে আর মানে 100 থেকে 100 খরচা করতে পারবে, এর 50 আছে, সে 50 থেকে সেও 50 খরচা করতে পারবে, তাহলে ডি অপশানটাই তোমার ঠিক হয়ে যাচ্ছে। তো চলো এবার আমরা 3 নম্বরটা দেখব। দেখো 3 নম্বরের আমরা যদি অপশান তুলে দেখি, প্রথমটা দেখো ইএসি, এদের কনক্লুশন আসবে সি। দেখো প্রথমটা আমরা নেগেটিভ স্টেটমেন্ট, এটাও নেগেটিভ স্টেটমেন্ট। যখন দুটো নেগেটিভ স্টেটমেন্ট দেবে তখনই ভুলে যাও যে তার কনক্লুশন কোনো আসবে। কনক্লুশন যদি না আসে তার মানে জানবা প্রথম অপশানটা বাদ, বেশি মানে টাইম খরচা করবো না। 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরটা হচ্ছে সিইএ, ঠিক আছে, সিই আর এ হচ্ছে কনক্লুশন আসবে। দেখো প্রথমটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা প্রথমটা পজিটিভ, এটা নেগেটিভ, তো এদের আউটকাম নেগেটিভ আসবে। দেখো এখানে কিন্তু নেগেটিভই আসছে, তো এটা হতে পারে। দেখো প্রথমে সুইট আর অ্যাপেল, এই দুটো দিয়ে মানে স্টেটমেন্টের কনক্লুশনটা আসছে। সুইট এখানে আছে আর অ্যাপেল এখানে আসছে, তাহলে দুটো স্টেটমেন্ট দিয়েই তৈরি হচ্ছে। তাহলে এবার আমরা চেক করে দেখব 100 রুলটা, 100 বসাবো এখানে, এখানে 50 বসাবো, এখানে তোমার নো দিয়ে শুরু হচ্ছে মানে এটা 100, দুটোই 100 হয়ে যাবে। আর এখানে অ্যাপেল আছে, অ্যাপেল তোমার অ্যাপেল আর নট সুইট, ঠিক আছে, তো এখানে হচ্ছে সুইট হচ্ছে 100, এখানে অ্যাপেল মানে অনলির কেসটা যেটা 50 বসালাম। তাহলে এবার তোমার হচ্ছে সিই, এই দুটোকে দিয়ে এটাকে চেক করবো। দেখো অ্যাপেল 50 খরচা করছে, অ্যাপেলের 50 আছে, তো দেখে নাও 50, অ্যাপেলের এখানে 100 আছে, তাহলে প্রথমটা খরচা করতে পারবে। সুইট এখানে 100 আছে, সুইট এখানে 100 আছে কি দেখে নাও, সুইট এখানে 100 আছে, ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে সি এটা রাইট আনসার হয়ে যাবে। এবার বাকিগুলো তোমরা একটু চেক করে নিও যে কোনটা ভুল হবে। তো এবার আমরা 4 নম্বরটা দেখব, ঠিক আছে। তো দেখো 4 নম্বরটার প্রথমে দেখো 4 নম্বরের অপশানে কী কী আছে, এ বি আর ই, এটা এ, এটা বি, আর এর কনক্লুশন আসবে ই। তো দেখো এখানে কি হচ্ছে, প্রথমে এ আসছে, এটা পজিটিভ, পজিটিভ সেন্টেন্স প্রথমটা, আর বিটাও পজিটিভ সেন্টেন্স, এদের তোমার যে আউটকাম আসছে সেটাও তোমার পজিটিভ আসছে, তার মানে পজিটিভ নেগেটিভের পরীক্ষাটাই প্রথম মানে অপশানটা পাস করে গেছে। এবার আমরা দেখে নেব, এখানে 100 বসালাম, এখানে 50 বসালাম, এখানে যেহেতু 50 দিয়ে শুরু হচ্ছে মানে সাম দিয়ে শুরু হচ্ছে তাই 50 50, এখানে দেখো সাম দিয়ে শুরু হচ্ছে মানে এটাও 50 হবে, এটাও 50 হবে। এবার দেখো এই দুটো স্টেটমেন্ট কী নিয়ে কনক্লুশনটা আসছে, প্রিটি আর পপুলার আর প্রিটি দিয়ে। তো পপুলার তোমার আছে, পপুলার গার্ল মানে এখানে আছে, আর প্রিটি আছে এখানে, আর এদের দুজনের মাঝখানে দেখো ডাইরেক্ট লিঙ্ক পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দুটো সেন্টেন্স থেকে, কারণ একটা 100 আছে একটা 100 আছে, তো লিঙ্ক পেয়ে গেছি। এবার কি করব, দেখো এবার অপশানটা চেক করব কনক্লুশনটা। দেখো এবার পপুলার যদি 50 টাকা খরচা করে, তাহলে ওর কাছে কি পপুলার গার্লের কাছে কি 50 টাকা আছে, দেখো 50 টাকা আছে, সে খরচা করতে পারবে। প্রিটি যে আছে, প্রিটি সে 50 খরচা করতে পারবে কি, তো দেখো প্রিটি এখানে 50 আছে, এর কাছেও 50 আছে, তাহলে প্রথম অপশানটা মানে এটা কনক্লুশনটা রাইট কনক্লুশন, তার মানে এই অপশানটাই ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার 5 নম্বরটা দেখো, এই প্রশ্নটা আমি নিজে করব না, এটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা কমপ্লিট করে নিচে আনসার জানাবে। আনসার যা ঠিক হবে আমি তার কমেন্টে হার্ট দিয়ে দেবো। ওকে, তো এই ছিল তোমার স্টেটমেন্ট কনক্লুশন বা সিলোজিয়ামের মানে চ্যাপ্টারটা। তোমরা এটা করে নেওয়ার পর দেখবে কয়েকটা প্র্যাকটিস করবে, তাহলে অনেক তোমরা ভালো ভালো মানে প্রশ্ন অ্যান্সার করতে পারবে।